বহুকাল ধরেই কচ্ছপ আর খরগোশের গল্প আমরা জানি, কিন্তু মজার বিষয় হলো আমরা কেবলমাত্র প্রথম অধ্যায়টাই শুনেছি। কিন্তু এই গল্পের আরো 3টি অধ্যায় আছে যা আমরা আগে কখনো শুনিনি। প্রথম অধ্যায়, এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, যার ফলে কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখলো যে তার পরাজয়ের মূল কারণ হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস। তার মানে ওভার কনফিডেন্স যে কারোর জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝলো লেগে থাকলে সাফল্য অবশ্যই আসবে। দ্বিতীয় অধ্যায়, হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো, আর কচ্ছপও রাজি হলো। এবার কচ্ছপ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো। খরগোশ বুঝলো মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝলো ধীরস্থির ভাবে চলা ভালো, তবে কাজের উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকা অসম্ভব। তৃতীয় অধ্যায়, কচ্ছপ এবার খরগোশকে আবারও দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজি হয়ে গেল। তখন কচ্ছপ বলল, একই রাস্তায় আমরা দুবার দৌড়েছি, এবার অন্য রাস্তা হোক। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও পিছন পিছন আসতে শুরু করলো। কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো তখন খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় সে যেতে পারেনি, কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশের দিকে এবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝলো শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করা ভীষণ প্রয়োজন। আর কচ্ছপ বুঝলো প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে। গল্প কিন্তু এখানেই শেষ নয়। চতুর্থ অধ্যায়, এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো। ওই একই রাস্তায়। কচ্ছপ রাজি, কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে। শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো। তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো। আর এভাবেই তারা দুজনই একসাথে জয়ী হলো। এই গল্পের শিক্ষণীয় দিক হচ্ছে ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো, কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সফলতা, যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে। আর একেই বলে টিম ওয়ার্ক।